মানে কি আর বলবো, এমন একটা আইসক্রিম বানিয়েছিলাম যে এখন আমি ভিডিও এডিট করছি যখন তখনও আমার আবার খেতে ইচ্ছে করছে, কিন্তু আইসক্রিম তো শেষ, এখন তো আর খাওয়া যাবে না। সো আমি আবার কালকে এটা বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বেশ কিছুদিন অনেক বেশি গরম ছিল, যার কারণে আমি আইসক্রিমটা বানিয়েছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি। আপলোড দিচ্ছি আজকে। গরম হোক বা ঠান্ডা হোক, যে কোনো ঋতুতেই কিন্তু আমাদের আইসক্রিম ভালো লাগে। যদিও ঠান্ডার সময় আমরা একটু কমই খাই, তবে গরমের সময় কিন্তু আইসক্রিম ছাড়া আমাদের চলেই না। আর বিশেষ করে আমি একটু বেশি আইসক্রিমের ফ্যান, মানে এত বেশি আইসক্রিম খেয়েছি ছোটবেলা থেকে, এখন পর্যন্ত মানে আমার ওই অভ্যাসটা একদমই যায়নি। তো আমার মতো তোমরা কে কে আছো অনেক বেশি আইসক্রিম পছন্দ করো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো আইসক্রিমটি বানানোর জন্য হচ্ছে প্রথমেই আমি চুলাতে বেশ ভালো মতো দুধ জাল করে নিয়েছিলাম, একদম ঘন করে নিয়েছিলাম। তারপর হচ্ছে একটি প্যানে দিয়ে দিয়েছিলাম কনডেন্স মিল্ক। এ পর্যায়ে আমি কনডেন্স মিল্কটাও বেশ ভালো মতো ঘন করে নিচ্ছিলাম, মানে এত বেশি নাড়াচাড়া করছিলাম যেন ভালো মতো একদম ঘন হয়ে যায়। ঘন না হলে কিন্তু এটা কুলফি মালাই একদমই হবে না। যদিও আমি আইসক্রিম বলছি, কিন্তু আসলে এটা হচ্ছে কুলফি মালাই আমি আজকে বানাচ্ছি, যার জন্য কনডেন্স মিল্কটাকে অনেক বেশি ঘন করতে হবে। যাই হোক, তো যখন ভালো মতো ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমি ওই যে ঘন দুধটা ছিল যেটাকে আমি জাল করে নিয়েছিলাম সেটাকে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছ কেমন ব্রাউন কালার হয়ে গিয়েছে একদম কনডেন্স মিল্ক। সো এখন হচ্ছে ওই যে দুধটা যেটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটাকে ছেড়ে দিচ্ছি। এখন এটাও আমি বেশ ভালো মতো সব একসাথে নেড়েচেড়ে একদম ঘন করে নেব। তো এই তো আমার কুলফি মালাইয়ের যে তরল লিকুইড সেটা বানানো শেষ। এখন হচ্ছে আমি মোল্ডে এই লিকুইডগুলো সব দিয়ে দিব, তারপর ফ্রিজে রেখে দিব প্রায় একদিনের মতো। তারপরে হচ্ছে আমি পরিবেশন করে নিব। দেখতেই পেলে প্রসেসটা হচ্ছে খুবই সহজ ছিল, একদম মাত্র 2টা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি, শুধুমাত্র কনডেন্স মিল্ক আর খাঁটি গরুর দুধ। তো এভাবেই কিন্তু তোমরা খুব সহজে ঘরে একদম পারফেক্ট কুলফি মালাই বানিয়ে ফেলতে পারবে। তবে তোমরা চাইলে আবার নারিকেলও অ্যাড করতে পারো। আমার কাছে নারিকেল ছিল না, তাই আমি আজকে নারিকেল অ্যাড করিনি। সো নেক্সট টাইম আবার যখন কোনো কুলফি মালাই বানাবো তখন অবশ্যই নারিকেল অ্যাড করার ট্রাই করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই মালাইটা অবশ্যই ট্রাই করো বাসায়। আল্লাহ হাফেজ।